আজকের রেসিপি গাঁদাল পাতার ঝোল। তার জন্য আমার কাছে লাগছে পেঁপে, গাঁদাল পাতা, কাঁচকলা, আলু, পটল আমার কাছে ছিল, কাঁঠালের বিচি, সয়াবিন, আর মশলা লাগছে কাঁচা ধনে, কাঁচা জিরে আর গোলমরিচ। এবার আমি সবজিগুলো সব কেটে নিলাম, আর যেগুলো শক্ত আইটেম সেগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আর পটল আর বেগুন আর কাঁচকলাটা আলাদা করে কেটে নিয়েছি, আর পাতাটাও বেটে পাতাটা দুটো মশলা গোলমরিচ সব বেটে নিয়েছি একসাথে। এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি পেঁপে, আলু, কাঁঠালের বিচি, আর লাস্টে আমি সয়াবিনটাও দিয়ে দেবো একসাথে। এবার সেদ্ধ করে নেবো, আধা সেদ্ধ করে নেবো। এবার আমি ওইটার মধ্যে নুন মাখিয়ে দিচ্ছি বাকি সবজিগুলোর মধ্যে, পটল আর কাঁচকলা আর বেগুন। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। আমি হলুদ মাখিনি, এমনি ভেজে নেব, কারণ হলুদ খুব তেল টানে। বেগুনটা আমি ভেজে তুলছি। আপনাদের কাছে যদি কাঁঠালের বিচি না থাকে আপনারা স্কিপ করবেন, সয়াবিন না থাকলেও স্কিপ করতে পারেন, শুধু সবজি দিয়েও হবে। আর সাথে যদি চান তাহলে আপনারা ডালের বড়া ছোট ছোট করে ভেজেও দিতে পারেন। এবার আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলোও দিয়ে দিচ্ছি। পটলগুলো নাহলে জলসা জলসা লাগবে খেতে, তাই একটু পটলটা ভেজে নিচ্ছি। পটলটাও আমি হলুদ ছাড়াই ভাজছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি ফোড়ন দিচ্ছি ওই তেলটার মধ্যেই, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি সেদ্ধ করা সবজিগুলো সব দিয়ে দেবো। নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। গাঁদাল পাতা বাটাটা মশলা সব সব একসাথে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেছে। এবারে পাশে আমি গরম জল করে নিয়েছি, এবার পটলগুলোও দিয়ে দিলাম সাথে একসাথে নেড়ে চেড়ে দেবো। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে এবার একটু ঢেকে দেবো। দেখছি এবার একটু সেদ্ধ হয়েছে কিনা। এবার বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু। আবার ঢেকে দিলাম। দেখছি এবার হয়েছে কিনা সেদ্ধ। সবজিগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে হয়ে যাবে, নাহলে আরেকবার ঢেকে দেবো। পেঁপেটা সামান্য একটু মনে হচ্ছে শক্ত আছে, তা আরেকবার ঢেকে দিচ্ছি। এবার আমার হয়ে গেছে, সবজিটা সেদ্ধও হয়ে গেছে। এবার নুনটা চেক করে নেবেন, নুনটা চেক করে যদি নুন হয়ে যায় তাহলে দেবেন, না হলে দেবেন না, ব্যাস।
আমার হয়ে গেছে সবজিটা। ব্যাস, আপনাদের যদি ভালো লাগে তৈরি করে খাবেন, লাইক শেয়ার করবেন।